আমরা একজিও নন হাইব্রিড গাড়ির এলপিজি করতে যাচ্ছি। তো এই এলপিজি যে হচ্ছে, এই এলপিজি করলে কি সুবিধা আছে আবার কি কি অসুবিধা আছে, সেই বিষয়গুলো আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সবার প্রথমে আপনাদের এলপিজি যে কিটগুলো আসে সেই কিটগুলোর সাথে একটু পরিচয় করাই দিই। আমরা যে ব্র্যান্ডটা এখানে ইউজ করতেছি। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। যদি আমরা একটু বসে দেখাই আপনাদেরকে, যে ব্র্যান্ডটা ইউজ করতে, সেই ব্র্যান্ডটার মধ্যে হচ্ছে ইটালিয়ান হচ্ছে যে লোবাটো কোম্পানি, অরিজিনাল লোবাটো, সেই লোবাটো কোম্পানির হচ্ছে কিটটা আমরা ইউজ করছি। তো এটা হলো আপনার কিট, আর এটা ইঞ্জেক্টর যে সেটটা আছে সেই ইঞ্জেক্টর সেট এটা, আর এটা কন্ট্রোলারটা থাকে। আর এই পাশে আর সেই সাথে হচ্ছে এখানে আরো ওয়ারিং সেট, পাইপ, এগুলো সবকিছু কিন্তু একটা প্যাকেটের মধ্যেই দিয়ে দেয়, এক কার্টুনের মধ্যেই সবকিছু চলে আসে, এই যা কিছু আছে এলপিজির। আর সেই সাথে হচ্ছে এই পাশে আমরা সিলিন্ডার নিয়ে আসছি। তুর্কির হচ্ছে সিলিন্ডার সাধারণত আসে, এই সিলিন্ডারটা 60 সিলিন্ডার, লম্বাটা আমরা নিচ্ছি। তো এইটা আমরা লাগাবো। আর 60 সিলিন্ডার লাগাইলে আপনার পিছনে যে স্পেসটা আছে, আমরা যদি একটু ব্যাকে যাই, আমরা যে ব্যাকে যদি যাই, ব্যাকে হলে যে স্পেসটা আছে, স্পেসের মধ্যে এই জায়গাটার মধ্যেই হচ্ছে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। আর 60 সিলিন্ডারের উপরে যদি আমরা লাগাই, তাহলে হচ্ছে এই জায়গায় লাগেজের জায়গাটা আছে, সেই লাগেজ রাখার জায়গাটা আসলে মায়ের খাই যাবে। এই জন্য আমরা হচ্ছে 80 সিলিন্ডারটা কম দিয়ে আমরা 60 সিলিন্ডার লাগাইতে বলি, একজিও কিংবা 1500 সিসির গাড়িগুলা। আর সেই সাথে এখানে যে আপনার হচ্ছে ঢাকনাটা আছে, যে এলপিজি যে নিবে, সেই এলপিজির এটা হচ্ছে আপনার ব্যাগ ডালাতেও দিয়ে দেওয়া যায়। আর সেই সাথে আমরা হচ্ছে এটার আমরা হচ্ছে এই তেলের যে মুখটা আছে, মুখের এখানেই সেট করে দিব। আর এই জায়গাটাতে দিলে আমাদের সুবিধা হয়, যখন আমরা তেল এলপিজি নিতে যাব, তখন এইটা জাস্ট টান দিলেই আমরা এখানে সহজে এলপিজিটা নিতে পারতেছি। আর যদি আমরা পিছনে দিই, তখন কিন্তু আমাদের আবার ব্যাগ ডালাটা নামাইতে অনেক সময় মালামাল থাকে। এই মালামাল থাকার কারণে আমরা তখন হচ্ছে ব্যাগ ডালা খুলতে হয়, কিংবা এলপিজি নিতে একটু সমস্যা হয়ে যায়, যে মালামালগুলো থাকে সেগুলো আবার নামাইতে হয়। এই কারণে আমরা হচ্ছে তেলের মুখটাতে হচ্ছে এই এলপিজির কিটটা, কিংবা হচ্ছে এলপিজি নোয়ার যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আমরা সেট করে দিব ওখানে। তো যাই হোক, এখন হচ্ছে বিষয় হলো যে আমরা যে এলপিজি করতেছি, এলপিজির সুবিধাটা কি সেটা আমাদের একটু জেনে রাখা দরকার। এলপিজির সুবিধা অনেকগুলো আছে, এর মধ্যে হইলো যে এলপিজির যখন আমরা গাড়ি চালাতে যাব, তখন হচ্ছে এলপিজি আসলে কয় ধরনের আছে সেটা আমাদের একটু জেনে রাখা দরকার। এলপিজির আসলে সাধারণত দুইটা ধরন হয়, একটা হচ্ছে ট্রেডিশনাল আর একটা হচ্ছে চিকেন সিয়াল। তো চিকেন সিয়ালটা আমরা সাধারণত ইলেকট্রিক বলি, কিংবা হচ্ছে এটা টিউনিংটা হচ্ছে কম্পিউটার দিয়ে করতে হয়। এই টিউনিংটা হচ্ছে আপনার হাতে করা যায় না। আর যেটা আমরা ট্রেডিশনাল বলি, সেই ট্রেডিশনালটা আমাদের হাতেই আমরা ট্রেনিংটা করতে পারি। আর হাতে টিউনিং করলে আপনার যেখানে সেখানে করা যায়, কিন্তু ট্রেডিশনাল করলে একটা খারাপ দিক হলো যে আপনার হচ্ছে মাইলেজটা একটু কমে যায়, কারণ তার গ্যাসটা হচ্ছে এক লাগাতার দিতেই থাকে। যখনই আপনি সুইচ দিবেন, তখন লাগাতার দিতেই থাকে। তারপরে আপনার তার প্রয়োজন অনুযায়ী বাটারফ্লাই দিয়ে হচ্ছে সেটা প্রবেশ করে এবং হচ্ছে গাড়ি রান করে। আর ইলেকট্রিকটা হচ্ছে ইনজেক্টর সিস্টেম। আপনি যেভাবে তেল হচ্ছে ইউজ করতেছেন, পিক আপ দিচ্ছেন, আরপিএম দিচ্ছেন, সেভাবে করে সে হচ্ছে স্প্রেটা করতেছে, কিংবা হচ্ছে সে গাড়ির ইঞ্জিনে হচ্ছে সেই হিসাবেই জ্বালানির কাজে ইউজ হচ্ছে। সেক্ষেত্রে আপনার হচ্ছে মাইলেজটা একুরেট পাওয়া যায়। তো হচ্ছে ট্রেডিশনাল একটু মাইলেজ কম পাওয়া যায়, আর চিকেন সিয়ালে হচ্ছে মাইলেজটা একটু বেশি পাওয়া যায়। এই দিকগুলো একটু আপনারা চিন্তা ভাবনা করে হচ্ছে গাড়িগুলোতে লাগাবেন। আর তো এখানে যদি আমরা হাইব্রিড গাড়ির অপশনে চলে আসি, হাইব্রিড গাড়ি আসলে আমরা এলপিজি সাধারণত করতে না করি। এটা করতে নেওয়ার কয়েকটা কারণ আছে, কারণ হাইব্রিড গাড়ির ইঞ্জিনটা বারবার অফ হয়, অন হয়। তো সেক্ষেত্রে আপনার যখন এলপিজি করা থাকে, তখন স্টার্ট হইতে একটু সমস্যা হয়, কিংবা একটু ঝাঁকির পরিমাণটা বেড়ে যায়। আর এই ঝাঁকিটার কারণে আপনার ব্যাটারির উপর লোড পড়ে, ব্রেক বুস্টের উপর লোড পড়ে, ইঞ্জিন সাইডগুলোতে লোড পড়ে যায়, কিংবা গিয়ার বক্সেও একটা লোড পড়ে। গিয়ারটা ঠিক টাইমে স্টার্ট হইতে না করতে পারলে ইঞ্জিনটাকে তখন হচ্ছে একটা বড় ব্যাটারির উপরে ইফেক্ট চলে আসে। এই কারণে আমরা অনেক সময় বলে থাকি হাইব্রিড গাড়িগুলো এলপিজি করিয়ে না। আর হাইব্রিড গাড়িতে মাইলেজ এমনিই বেশি, শুধু মাইলেজের কারণে যদি আমরা এলপিজি করতে চাই, সেক্ষেত্রে আসলে আমাদের এটা বোকামি হয়ে যায়। কারণ হচ্ছে অন্যান্য ইস্যু অনেকগুলো আছে যেগুলো আমাদের প্রবলেম দেখা দেয়। তারপর অনেক ভাইরা আছে অনেকদিন ধরে এলপিজি করতেছেন, চালাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। আপনারা চালাইতে থাকেন, সবারই যে সমস্যা হবে সেটা বলার কিছু নেই। আবার ভালো পার্টস দিয়ে যদি আপনি এলপিজি করেন, সেক্ষেত্রে হয়তো বা এই প্রবলেমগুলো অনেকে ফিল করে না। এখন আরো আপডেট আসছে কিছু কিট হাইব্রিড গাড়ির জন্য, সেই ক্ষেত্রেও আপনার হচ্ছে এই প্রবলেমগুলো কম হচ্ছে। আপনারা যদি করতে চান, সেটা আপনারা ডিসিশন নিয়ে নেবেন যে আপনারা কোন কিট দিয়ে করতে চান, ভালো কিট দিয়ে করবেন না নর্মাল কিট দিয়ে করবেন, কিন্তু আপনার গাড়ি আপনি যেভাবে করে চালাতে চান আপনার ইচ্ছা। এখানে আরেকটা আপনার কারেকশন আছে, এখানে আরেকটু কারেকশন রাখা দরকার আপনাদের, যে অনেক আমাদের দোকানদার কিংবা হচ্ছে ওয়ার্কশপ মালিক ভাইয়েরা হচ্ছে অনেক সময় বলে যে আমার হাইব্রিড গাড়ির ব্যাটারিটা খারাপ হয়ে গেছে।
তো ব্যাটারিটা খারাপ হওয়ার পরে আমি এলপিজি করে নিলে আপনার হচ্ছে গাড়ি সুন্দর চলবে। এখানে কিন্তু সেই অপশনটা নাই। আপনার হাইব্রিড গাড়ির ব্যাটারিকে ঠিক রাখেই আপনাকে এলপিজি করতে হবে। হাইব্রিড গাড়ি যদি ব্যাটারি যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনি এলপিজি লাগেও কোনো লাভ হবে না, কারণ আপনার ব্যাটারির উপর ডিপেন্ড করে, হাইব্রিড ব্যাটারিটার উপরে ডিপেন্ড করে এলপিজিতে ভালো চলবে না তেলে ভালো চলবে। কারণ ব্যাটারির উপর হচ্ছে হাইব্রিড একটা গাড়ি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। এই জন্য যারা হাইব্রিড গাড়ি এলপিজি করতে চাচ্ছেন, আপনারা ব্যাটারি ঠিক রাখার পরে এলপিজি করবেন কি করবেন না সেই ডিসিশনটা আপনারা নিয়ে নেবেন। তো এই হলো সব মিলে। আর নন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এলপিজি করলে খুব ভালো চলে, এটা ইঞ্জিনটাও ভালো থাকে, তেলের পারফরমেন্স আর হচ্ছে এলপিজির পারফরমেন্স একই রকম থাকে, বরং আপনার তেলের চেয়ে হচ্ছে এলপিজির পারফরমেন্স ভালো থাকে। যদি আপনি লংয়ে যান কিংবা শর্টে যান, যখন গাড়ি চালাবেন এলপিজিতে আপনার হচ্ছে গাড়িটা হচ্ছে স্মুথ বেশি থাকে। তেলের মধ্যে ভেজালের কারণে হচ্ছে আপনার হচ্ছে তেলে অনেক সময় টিউনিং এর কিংবা নকিং সিস্টেমটা বেড়ে যায়, কিন্তু এলপিজিতে সেরকম ভেজালের কোনো অপশন নাই। এই জন্য এলপিজিতে হচ্ছে গাড়িগুলো আরো স্মুথ চলে। আর গ্যাসের যেরকম ইঞ্জিনের সমস্যা ছিল সেরকম ইস্যু আসলে এলপিজিতে আসে না। আর যদি আসেও থাকে এলপিজিতে যে আপনি টাকাটা সাশ্রয় করবেন, 10 বছর পরে দেখা যায় অল্প টাকার মধ্যে আপনি ইঞ্জিনটা চেঞ্জও করে নিতে পারবেন, সেজন্য খুব বেশি সমস্যা হবে না। তো সব মিলে আপনাদের গাড়ির যদি কখনো এলপিজি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে স্পিড অটো কেয়ারকে চুজ করতে পারেন। আশা করি আপনাদেরকে আমরা একটা অথেন্টিক প্রোডাক্ট দিতে পারবো এবং ভালো মানের প্রোডাক্ট দিতে পারবো। আর টিউনিং আর অন্যান্য যদি ইস্যু থাকে সেগুলো 1 বছরে আপনারা তো ওয়ারেন্টি আমাদের কাছে পাচ্ছেনই। তো সব মিলে সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।